আজকে রথযাত্রা মহোৎসবের দিনে যে নেবে প্রভু জগন্নাথের নাম সে হবে মহাপুণ্যবান। জয় জগন্নাথ। প্রভু জগন্নাথ আজকে রাজপথে নেমে আসছেন আমাদের সকলকে কৃপা করার জন্য। তো সবাই একবার প্রেমছে বলুন জয় জগন্নাথ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। এই তো আমি পরিবারের সকলকে নিয়ে এখন প্রভু জগন্নাথের দর্শনে চলে যাচ্ছি। আজকে শুভ রথযাত্রা মহোৎসব। তো সকলকে আমার পক্ষ থেকে রথযাত্রা মহোৎসবের অনেক অনেক শুভেচ্ছা রইল। রথযাত্রা মহোৎসবে যাচ্ছি, প্রভু জগন্নাথের দর্শনে যাচ্ছি। তো প্রভুর জন্য কিছু না কিছু তো নিয়ে যেতেই হবে না। তো এখান থেকে ফলের দোকান থেকে কিছু ফল নিয়ে নিলাম প্রভু জগন্নাথের জন্য। আর বাসা থেকে আমি ফুল নিয়ে এসেছি নিজের হাতে তুলে গাছ থেকে, ছাদ বাগান থেকে প্রভু জগন্নাথকে দেব জন্য। তো এই তো জগন্নাথের মন্দিরে চলে আসছে। এখানে এসে প্রভু জগন্নাথকে মন ভরে দর্শন করে আগে প্রণাম করে নিলাম। তো এখানে এসে দেখি কীর্তন চলছে। জগন্নাথকে আপনাদেরও দর্শন করে দিলাম। আপনারা সকলে দর্শন করে অবশ্যই প্রণাম করবেন। আর যারা যারা রথযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করতে পারেননি তারা এই ভিডিওর মাধ্যমে প্রভু জগন্নাথকে দর্শন করে কৃপা লাভ। অনেকদিন পর আবার এমন কৃষ্ণ কথা শোনার সৌভাগ্য হলো। তো এখানে আসার পর দেখি অনেক মানুষজন, ভক্তবৃন্দ এখনো আসেনি। খুবই কম ভক্তবৃন্দ ছিল যখন আমরা যাই। আমরা অনেক আগেই গিয়েছিলাম যাতে করে কোনোভাবে মিস না করি কোনো কিছু, এজন্য অনেক আগেই তাড়াতাড়ি করে সবাই মিলে চলে গিয়েছিলাম। তো এই তো অনেকক্ষণ যাবৎ বসে এখানে কৃষ্ণ কথা শ্রবণ করলাম। কৃষ্ণর নাম গুণগান কীর্তন মহিমা শ্রবণ করতেছিলাম। তো মধুর মধুর যেখানে বংশী বাজে সেখানেই হয় বৃন্দাবন। এখানে কীর্তন আসরে এসে দেখি সকল ভক্তবৃন্দ চেয়ারে বসে কীর্তন কথা শ্রবণ করছে। তো এটা আমার জন্য খুবই একটা ভালো বিষয় ছিল, কারণ আমার পিঠে মাজায় অনেক সমস্যা। আমি নিচে বসে বেশিক্ষণ থাকতে পারে না, আমার খুব সমস্যা হয়, কষ্ট হয়। তো এটা আমার জন্য খুবই ভালো একটা বিষয় ছিল। আর আমার কেশব সোনাকেও আমার দেওর সামলাতে ছিল, এজন্য আমার কষ্ট একটু কমই হয়েছে। আজকে আমাদের খুবই একটা আনন্দ মহা উৎসব। আজকে প্রভু জগন্নাথ রাজপথে নেমে আসবেন, আমাদের সকল ভক্তবৃন্দকে নবরূপে দর্শন করাবেন, দর্শন দেবেন। সকল ভক্তবৃন্দকে অনেক অনেক কৃপা করবেন তিনি। তো এই তো জগন্নাথ এখন রেডি হয়ে গেছে তার মাসির বাড়িতে যাওয়ার জন্য। স্থানযাত্রা মহোৎসবের পর জগন্নাথ দেব 15 দিন মতো বিশ্রামে থাকেন। 15 দিন কোনো ভক্তবৃন্দকে দর্শন দেন না, দ্বার বন্ধ থাকে তার দরজা। 15 দিন পর তিনি মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন এবং সকল ভক্তবৃন্দকে দর্শন দেন। আমরা তো সকলেই জানি ভগবান জগন্নাথের হলো ভগবান শ্রীকৃষ্ণ। তো ভগবান জগন্নাথের লীলা কিন্তু বলে শেষ করা সম্ভব নয়। তার কিন্তু অনেক মাহাত্ম্য, তার কিন্তু অনেক মহিমা। আর আজকের এই রথযাত্রা মহোৎসবের কিন্তু অনেক অনেক মাহাত্ম্য রয়েছে আমাদের শাস্ত্রে। ভগবান জগন্নাথ হলো অনেক দয়ালু, তিনি সকল জীবকে সমান চোখে দেখেন। তিনি জগন্নাথের কাছে কোনো ভেদাভেদ নাই। প্রভু জগন্নাথের কাছে সকল জীবই সমান। তার দুয়ারে যে ছুটে যায় তিনি তাকেই কৃপা করেন, তাকেই আশীর্বাদ করেন মন থেকে। তো এই তো এখন প্রভু জগন্নাথ রথে উপবিষ্ট হবেন। আর আমরাও কিন্তু জগন্নাথের পিছে পিছে সবাই ছুটতেছি যে রথের দড়ি যাতে একটু হলেও স্পর্শ করতে পারি, কারণ যখন আসি তখন অনেক ভিড় কম ছিল, তারপর আস্তে আস্তে কিন্তু অনেক ভক্তবৃন্দ এখানে এসে ভিড় জমাইছে। জয় জগন্নাথ হরি বল। তো অবশেষে অনেক কষ্টের পর কিন্তু রথের রশি আমি স্পর্শ করতে পেরেছি, ধরতে পেরেছি, এবং এটা ধরে কিন্তু আমি জগন্নাথের মাসির বাড়ি পর্যন্ত গেছি টেনে নিয়ে। এটা হলো আমার কাছে অনেক বড় একটি পাওয়া। গত 2 বছর রথযাত্রা তো আমি চাটমোড় হান্ডিয়ালে পালন করেছি। ওখানে খুব বড় করে রথযাত্রা উৎসব পালন করা হয়। ওখানে কিন্তু অনেক বড় মন্দির আছে, জগন্নাথ ধাম আছে। তো প্রতি বছর কিন্তু ওখানে অনেক বড় করে ধুমধাম এবং আনন্দের সহিত রথযাত্রা উৎসব পালন করা হয়। তো গত বছরের কথা মনে পড়তেছিল, খুব মন খারাপ হতেছিল, ভাবছিলাম এবার আর আমার হয়তো হবে না। তো জগন্নাথের কি কৃপা দেখুন, আমি কিন্তু জগন্নাথের দর্শন করতে পেরেছি এবং জগন্নাথের রশি ধরেও কিন্তু টান মারতে পেরেছি। এটা আমার কাছে অনেক একটি সৌভাগ্যের ব্যাপার। তো এটা হলো ঈশ্বরদীতে আমি এখনো অবস্থান করছি। এটা হলো ঈশ্বরদী মাতৃ মন্দির, কর্মকার পাড়া। জগন্নাথ দেবের এই রথের রশি ধরে কোনো ব্যক্তি যদি একবার হলেও টান দেয় তার কিন্তু আর পূর্ণ জন্ম হয় না ভগবান জগন্নাথের কৃপায়। আর ভগবান জগন্নাথ দেবের এই কৃপা ছাড়তে কিন্তু কোনো ভক্তই রাজি নয়। তাই সকল ভক্তবৃন্দ কিন্তু হাজারো ভিড়ের মাঝে, হাজারো কষ্টের মাঝে রথের রশি ধরার জন্য কিন্তু অনেক কষ্ট করছে। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন এখানে কত ভক্তবৃন্দের ভিড়। অনেক অনেক ভক্তবৃন্দ এখানে এসে কিন্তু অনেক কষ্ট করছে রথের রশি ধরার জন্য, ভগবান জগন্নাথকে দর্শন করার জন্য, জগন্নাথের কৃপা লাভ করার জন্য। তো আপনারাও সকলে এই ভিডিওটির মাধ্যমে জগন্নাথ দেবকে দর্শন করুন, যারা রথযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করতে পারেন নাই। তো সকলে জগন্নাথকে দর্শন করুন, জগন্নাথের রথ দর্শন করুন এবং ভগবান জগন্নাথের কৃপা। আমাদের বাসাতে আসতে আসতে সন্ধ্যা লেগে গেছিল, সন্ধ্যার পরে আমরা বাসাতে আসছি। ভগবান জগন্নাথকে তার মাসির বাড়িতে পৌঁছে দিয়ে প্রসাদ নিয়ে তারপরে আমরা বাসাতে চলে আসি। তো
এই ছিল আজকে আমাদের রথে কাটানো মুহূর্ত, রথযাত্রা উৎসব পালন করা। তো সকলেই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিওতে। এখানেই বিদায় জানাচ্ছি। হরে কৃষ্ণ, হরি বল, জয় জগন্নাথ। ভিডিওটি কিন্তু শেয়ার করতে ভুলবেন না।